আল্লাহ রসুল আবু বকরের এত মর্যাদা কেন বললেন? রসুলের জীবনীতে বাপজি পাওয়া যায়। আমরা জানি যে আবু বকর রসুলের কাছে এত প্রিয় হলেন কেন, এত দামি হলেন কেন? আমার বিশ্ব নবী, রহমতের নবী, মক্কাতে বাপজি কলমার দাওয়াত দিতে দিতে যখন সব লোকেরা রাসূলুল্লাহর উপর খুব অত্যাচার করতে শুরু করলো, সবাই নবীকে মানে না, ওই সময় বাপজি মহান রব্বুল আলামিনের তরফ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আসলে, আসার পরে বিশ্ব নবীকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আসলে কেন? হযরতে সম্রাট জিবরিল বলেন, ওগো নবী, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। যখনই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে বললেন, নবী বললেন, ওগো জিবরিল ভাই, আমাকে কি এখনই যাওয়া লাগবে বলে আমি তা জানি না, আপনাকে এখনই যেতে হবে তা তো আল্লাহ বলেনি, কখন যেতে হবে তা আমাকে জানায়নি। আমাকে এতটুকু কথা বলেছে, আপনি আর আপনার একটা জানের বন্ধু, তার নাম হচ্ছে আবু বকর, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা দুজনায় মক্কা থেকে মদিনায় চলে যাবেন। বলে আল্লাহ কবে যেতে হবে বলেনি, বলে তা বলেনি, কিন্তু যেদিন আল্লাহ হুকুম করবে সেদিন এসে আপনাকে বলে যাব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু এই কথাটা সম্রাট জিবরিল আলাইহিস সালাম বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবীজির কাছে নতুন কথা আসলি নবী আমার সোজা দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে বলতেন, ওগো আবু বকর, আমার কাছে কিছুক্ষণ আগে সম্রাট জিবরিল এসেছিলেন। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুজুর, আপনার বন্ধু জিবরিল কি বলেছে? বলে, আবু বকর, তোমাকে আর আমাকে এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। সাথে সাথে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই রেডি আছি। বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে যাব টাবে সব কথা বললেন না, আমার সংসারে কাজ আছে কথা বললেন না, সঙ্গে সঙ্গে বললেন, হুজুর, আমি রেডি আছি আপনার সাথে যাওয়ার জন্য। এখনই কি যাওয়া লাগবে? আল্লাহর নবী বলেন, আবু বকর, এখন যাওয়া লাগবে না। বলে, কখন যেতে হবে বলুন? বলো হুজুর, আপনি তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমার আল্লাহ জিবরিলকে দিয়ে বলেন নাই কবে যেতে হবে, কিন্তু এতটুকু কথা বলে গিয়েছে, তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। ওরে আবু বকর, যেই দিনকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসবে, সেদিন আবু বকর, আমি তোমার বন্ধু নবী, আমি তোমাকে ডেকে নিয়ে মক্কা রাস্তায় নাই, আমি মদিনা রাস্তায় পাড়ি দেব। আল্লাহ নবীর বন্ধু আবু বকর সেদিন থেকে বাবা আর রাত্রিবেলায় ঘুমাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা রাত্রিবেলা শুয়ে আছেন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস 2 মাস। কিতাবে লিখেছে বাপজি বহুদিন পর বাপজি জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে রাত্রিবেলা চলে আসলেন। গভীর রাত্রিবেলা এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওরে আবু বকর নয়। জিবরিল এসে বললেন, হুজুর, এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, এখন এই রাত্রিবেলায়? বলে হ্যাঁ। বলে, কেন যেতে হবে? বলে, নবী আপনি দেখবেন। বলে, হ্যাঁ, কে দেখবো? বলে, হুজুর, একটু আপনি ঘর থেকে একটু আগনাতে চলে আসুন, আপনি বারান্দাতে আসুন। আল্লাহ নবীর হাতখানা জিবরিল ধরলেন, ঘরের বারান্দা নিয়ে গিয়ে বলছেন, হুজুর, বাড়ির চারিদিকে আপনি তাকে দেখুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের চারিদিকে দেখলেন বাবা, এক না দুই নাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা আল্লাহ রসুলের ঘরকে বাপজি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে বাপজি ঘর থেকে নবী নামাজ পড়তে বেরোলে নবীকে শেষ করে দেবে। আবু জেহেল, উতবা, সাইবা সব বেঈমানরা বাপজি তলোয়ার খানা টেকে আছে। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই, আমি এখন কি করে বাড়ি থেকে বেরিয়ে যাব বলো? জিবরিল বলে, হুজুর গো আপনি চিন্তা করবেন না, আপনাকে লোকের সামনে দিয়ে বের করার দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আরে জিবরিল ভাই এখন কি করা লাগবে বলেন? নবী গো আপনার পবিত্র বিছানায় আপনার জামাই আজকে আপনার বাড়িতে বেড়াতে এসে রাত্রিবেলা আছে বলে, হ্যাঁ আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকুন। আল্লাহ রসুল বাপজি আলীকে গিয়ে আজ থেকে গায়ে হাত দিলেন। আলীর ঘুমটা ভেঙে গেল। ডাক দিয়ে বলুন, হুজুর আপনি কেন রাত্রিবেলা ডাকলেন বলেন? আল্লাহর নবী হাতখানা ধরে জিবরিল নাই আলীর হাতটা ধরে নিয়ে এসে নবীর বিছানায় এসে বলছেন, ওরে আলী আমার পবিত্র বিছানায় তুমি শুয়ে যাও। হযরতে আলী হাত দুখানা জোড় করে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনার পবিত্র বিছানায় শোয়ার আমি যোগ্য নাই। আল্লাহর নবী বললেন, ওগো আমার আলী শুনে নাও, আল্লাহ কোরআন পাকে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনি বলে দেন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, ফাত্তাবিউনি হে রাসূল যেন আপনার ইত্তেমা অনুসরণ করে চলে। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার আলী শুনে নাও, আল্লাহ কোরআন পাকে বলেছেন আমার ইত্তেমা করা লাগবে। ওরে আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমি রাসূল পয়গম্বর তোমাকে হুকুম করলাম, তুমি যদি না শুয়ে যাও আলী কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তুমি আমার কাছে, তুমি উম্মাত হিসাবে তুমি আমার কাছে তুমি পাবা নাও, আমি তোমাকে সেদিন উম্মাত বলে দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বাপ যে হুকুম শুনে বিছানায় শুয়ে গেলেন। হযরত আলী রাসূলুল্লাহর চেহারার দিকে যে দেখলেন, চেহারাটা বাপ যে আপনার লাল হয়ে গেছে, চিন্তায় চিন্তিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে বলছেন, ওগো আল্লাহর নবী যে বেয়াদবি হলে মাফ করবেন, আপনার বিছানায় আমাকে শুইয়ে দিও। এই রাত্রিবেলায় আপনি কোথায় যাবেন বলেন? আল্লাহ রাসূল আস্তে করে বলেন, আলী এখনই আল্লাহর অর্ডার হয়ে গেছে, মক্কা ছেড়ে মদিনা আমাকে যাওয়া লাগবে। হযরত আলী মনে মনে ভাবছেন, আল্লাহ রাসূল যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আমার রাসূলুল্লাহর বাড়িকে ঘেরাও করেছে। ওরা যখন বিশ্ব নবীকে দেখতে পাবে না, নবী বেরোয়নি বলে তারা দরজাখানা জোর করে তারা খুলে তারা ঘরে প্রবেশ করবে। ঘরে প্রবেশ করার পর আমার বিশ্ব নবীকে দেখতে পাবে না। আল্লাহ রাসূলের পবিত্র বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। হযরত আলী মনে মনে ভাবছেন, আল্লাহ বেঈমানেরা আমাকে দূর থেকে দেখলে তারা পালিয়ে যাবে, কারণ আলীর বাবা দুই হাতের শক্তির ব্যাপারে বেঈমানেরা জানতো। আল্লাহর নবী বিশ্ব নবীজির জামাই আলীকে বাপজি আল্লাহর বাগ বলে বাপজি ডাক দিতেন, শেরে খোদা বলে ডাক দিতেন। আলীর এত বাপজি শক্তি ছিল, এই বাপজি ব্যাপারটা কাফেররা বাপজি জানতো, কাফের আসবে না। আলী মনে মনে ভাবলেন, আল্লাহ যদি আমি বিশ্ব নবীর বিছানায় যদি আমি কুরবান হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, এর চেয়ে বড় নাকি আর পৃথিবীতে হবে না, বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে মনে হয় আর দামি নেকির কাজ হবে না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, হে আলী বলো দুনিয়ার বুকে এমন কি কাজ করে এসেছো, সেদিন আমি বলবো, আল্লাহ এমন কিছু করতে পারি না, তোমার রাসূলুল্লাহর বিছানাতে আমি জীবনটা কুরবান দিয়ে এসেছি। আলী চিন্তা করেন কাফেররা তো পালিয়ে যাবে দেখে, রাসূলে দেখছেন পাশে চাদর পড়ে আছে। আল্লাহ রাসূল আস্তে করে নাই, আলী বলছেন, হুজুর কিছু মনে করবেন না, বলে নাও। ও নবীজি আপনার পবিত্র চাদর খানাও, আপনি একটু অনুমতি দেন,
আমি পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে রাখবো। আলীর ধারণাও কাফেররা মনে মনে ভাববে রাসূলুল্লাহ শুয়ে আছে, চাদরের অপর দিয়ে তারা তলোয়ার খানা চালাবে, আর তলোয়ার চালালে যেন আমি যেন শহীদ হয়ে যাই। এটা আমার বিরাট নেকির বাপজি রাস্তাও। আল্লাহ রসুলের বাপজি জামাই আস্তে করে বলছেন, হুজুর আপনার চাদর খানা একটু অনুমতি দেন, পা থেকে মাথা পর্যন্ত একটু ঢেকে শুয়ে থাকবো। আল্লাহ রসুল বাবা চাদর খানা দিয়ে ঢাকছেন আর মুচকে মুচকে হাসছেন। বিশ্ব নবী বলেন, ওরে আলী চিন্তা করো না, ভয় করো না, তোমার সাথে আমার বেশ কিছুদিন পর মদিনায় দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাহাতে বলেছেন মদিনায় দেখা হবে। হযরত জিবরিল মনে মনে নাই বাপজি চাদরখানা সাইডে রেখে দিয়াও। উনি চিন্তা করলেন, আল্লাহ মক্কার ৬০০০ বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা কেন সারা পৃথিবীর বেঈমানরা এসে আমাকে মারতে পারবে না, কারণ আমার বিশ্বনবী বলেছেন, আলী তোমার সাথে আমার মক্কা থেকে মদিনায় দেখা হবে। আলী বাপজি শুয়ে পড়লেন। জিবরিল আলাইহিস সালাম বাপজি রাসূলকে নিয়ে আসলেন। সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত তেলাওয়াত করলেন। ফু দিয়ে বাপজি এক মুষ্টি বালি বাপজি কাফিরের দিকে জিবরিল আলাইহিস সালাম নয় বিশ্ব রাসূল বাপজি আপনার ছেড়ে দিলেন। কাফেরদের চোখে ধুলো গুলো বাপজি চলে গেল। তারা তলোয়ার খানা রেখে দিয়ে বাপজি দিয়ে হাত দিয়ে বাপজি চোখ মচলাতে শুরু করলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতখানা ধরে বেঈমান আবু জেহেল আর উতবা ওরা যে দুজনায় তলোয়ার খানা বাপজি ঠেকেছিল, তাদের পা দিয়ে বাপজি রাসূলুল্লাহ বাপজি বেরিয়ে চলে গেল।